নমস্কার, রিমিস টিউটোরিয়ালে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে যেটা আমরা পড়ব কত কি মিশে আছে। তাহলে চলো শুরু করি পড়াটা, তারপর বুঝে নিতে হবে। রোজকার জীবনে আমরা অনেক সময় নানা রকম জিনিস মিশে থাকতে দেখি। যেমন ধরো চাল আর কাঁকড় মিশে থাকে, জলে নুন বা চিনি গুললে তারা মিশে যায়। তোমরা দেখেছো মুড়িতে মুড়ির গুঁড়ো মিশে থাকে, বালি সিমেন্ট আর জল দিয়ে সিমেন্ট মাখা হয়। একের বেশি রকমের জিনিস মিশে গেলে আমরা বলি মিশ্রণ। অর্থাৎ এক থেকে যদি বেশি হয়ে যায় তখন আমরা সেটা বলে যাই মিশ্রণ। অনেক সময় আবার মিশ্রণ থেকে উপাদানগুলিকে আলাদা করা হয়। কি করে মিশ্রণের উপাদানগুলিকে আলাদা করা হয় তা জানবো। অর্থাৎ একটা যখন আমরা মিশ্রণ তৈরি করি সেটাকে কিছু কিছু মিশ্রণকে কি করা যায় বলো তো, আলাদা করা যায়। তাহলে সেইগুলো কি পদ্ধতিতে আলাদা করা যায় সেগুলোই আমরা এখানে পড়বো। একটা হচ্ছে হাতে করে আলাদা করা। অর্থাৎ দিদিমণি বললেন তোমরা চাল থেকে কাঁকড় আলাদা করতে দেখেছো? রেশমা বলল হ্যাঁ দিদি, কুলোই নিয়ে ঝেড়ে চাল কাঁকড়গুলো বেছে ফেলে দিলেই হলো। ঠিক বলেছো। এইভাবে আলাদা করা সম্ভব জানো? কখন সম্ভব জানো? যদি প্রত্যেকটা জিনিস খালি চোখে দেখা আর হাতে করে ধরা যায়। তাহলে বুঝতে পারলে যখন কোনো জিনিস আমরা খালি চোখে দেখতে পারবো আর হাত দিয়ে আলাদা হাতে ধরতে পারবো তখনই সেটা আলাদা করতে পারবো। আরেকটা কি হাওয়ার সাহায্যে আলাদা করা। তোমরা কেউ চাল থেকে ধানের খোসা আলাদা করতে দেখেছো? ধানের খোসাকে বলে তুষ। ধানের খোসাকে কি বলে বলো তো? তুষ। অরুণ বলল আমি দেখেছি দিদি, মাঠে নিয়ে গিয়ে যেখানে হাওয়া দিচ্ছে সেখানে দাঁড়াতে হবে, তারপর তুষ শুদ্ধ ধান হাওয়ায় ভাসিয়ে দিতে থাকলে তা আলাদা হয়ে যাবে। অর্থাৎ কুলোর সাহায্যে যদি আমরা এইভাবে নাড়াই হাওয়াতে, সেইভাবে তুষগুলো কী হবে বলো তো, বেরিয়ে যাবে। হ্যাঁ, ধানের চেয়ে তুষ হালকা, ধানের চেয়ে তুষ হালকা, তাই হাওয়ায় তুষটা ভেসে গিয়ে একটু দূরে পড়ে। ছাঁকনি দিয়ে কাজ। দিদিমণি এবার একটা ছাঁকনি তুলে দেখালেন, বললেন এটা দিয়ে কি করা যায় বলো তো? সিধু বলল চা ছাঁকা যায়। ছাঁকনির ফুটো দিয়ে চা বেরিয়ে যায়, পাতাগুলো ওপরে আটকে যায়। আচ্ছা, যদি মুড়ি থেকে মুড়ির গুঁড়ো আলাদা করতে চাই তাহলে কি করতে হবে? এই চা ছাঁকনি দিয়ে হবে? আফতাব বলল ছাঁকনির ফুটোগুলো বড্ড ছোট, মুড়ির গুঁড়োগুলো কি হয়ে যাবে, এখানে আটকে যাবে। তাহলে আমরা যেই চা দিয়ে যেই ছাঁকনি দিয়ে চা ছাঁকি সেটা দিয়ে মুড়ির গুঁড়োগুলো আলাদা করা যাবে না, তার চেয়ে একটু বড় ফুটোওয়ালা চালনি লাগবে। রুকসানা বললে একটা চালনি আনলেই হয়ে যাবে, চালনিতে রেখে ঝাড়লেই গুঁড়োগুলো চালনির ফুটো দিয়ে বেরিয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম যে ছাঁকনি আর চালনির কাজ একই, দুটো ক্ষেত্রেই একই নীতি আলাদা করার কাজ করে। নিজেরা আলোচনা করে বলছে নিজেরা আলোচনা করো। 1 গ্লাস জলে 1 চামচ নুন গুলে নেওয়া হলো। এই নুন জল থেকে ছেঁকে দিয়ে কি জল আর নুনকে আলাদা করা যাবে? ভালো করে ভেবে দেখো তো, যদি নুন আর জল আমরা সেটা কি করে আলাদা করা যাবে? এবার যে থিতিয়ে ফেলে আলাদা করা। দিদিমণি রাজেশকে বললেন তোমরা কি করে চাল ধুয়ে নেই দেখেছো? তোমার মা কি করে চাল ধুয়ে নেই দেখেছো? রাজেশ বলল চালটা নিয়ে একটু জল দিয়ে হাতে করে নাড়িয়ে নেই, তারপর উপরে জলটা ফেলে দেই। হ্যাঁ ঠিক বলেছো, এতে হালকা ধুলো জলের সঙ্গে বেরিয়ে যায়। চালের ভারী দানা ভারী বলে তলায় থিতিয়ে পড়ে। অর্থাৎ ভারী জিনিস নিচের দিকে কি হয় বলো তো, থিতিয়ে যায়। নদীর জলে ভাসমান সূক্ষ্ম বালি মাটি থিতিয়ে পড়ে, নদী ক্রমশ বুজে আসে। বন্যার পরে যে পলিমাটি থিতিয়ে পড়ে সেই পলিমাটি চাষের পক্ষে খুবই উপযোগী। মিশ্রণ থেকে বাষ্প করে আলাদা করা, তরলকে সরিয়ে ফেলা। দিদিমণি এসে অরুণকে ডেকে বললেন তুমি এই বাটিতে একটু জল ঢালো, এতে 2 চামচ নুনকে চামচের সাহায্যে গুলে দাও। এটা কি তৈরি হলো বলো তো? অরুণ বলল নুন জল তৈরি হলো। এই নুন জলটা যদি একটা থালায় ফেলে দুপুরের রোদে রেখে দিই, 2 দিন পর কি দেখতে পাবো? রাজেশ বলল আমি বলবো দিদি, জলটা উবে যাবে এবং নুনটা পড়ে থেকে যাবে। অর্থাৎ সূর্যের তাপে জলটা বাষ্পীভূত হয়ে যাবে আর নুনটা থালাতেই পড়ে থেকে যাবে। তুমি কি করে জানলে? রাজেশ বলল আমরা দীঘায় বেড়াতে গিয়েছিলাম, সেইখানে সমুদ্রের জলে ভেজা কালো প্যান্ট না কেচে রোদে রেখেছিলাম। প্যান্টটা শুকোনোর পরে তাতে সাদা সাদা কেমন দাগ হয়ে গিয়েছিল। মা বলেছে ওইটা সমুদ্রের জলে নুন। কি করে বুঝলে ওইটা নুন, বালি নয়? রাজেশ বলল ওইটা যে জলে গুলে যায়
বালি তো হলে জলে গলে না। আফতাব বলল, দিদি তাহলে সমুদ্রের জল থেকে কি নুন তৈরি করা যাবে? হ্যাঁ নিশ্চয়ই, সমুদ্রের জল থেকে এইভাবেই নুন তৈরি করা কত সোজা। এক সময় ভারতে এইভাবেই নুন তৈরি করতো লোকেরা। পরে ব্রিটিশ শাসকরা নুন তৈরি করতে বাধা দিয়েছিল। তারা নুনের উপর চড়া কর বসিয়ে দিয়েছিল। সমস্ত মানুষই কী বলতো ব্যবহার করে। নুন নুনে কর বসালে সবারই অসুবিধা হবে। তাই ব্রিটিশ বিরোধী আন্দোলনে লবণ কর না দেওয়ার ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী। তার নেতৃত্বেই সমুদ্রের জল থেকে নুন তৈরি করেছিলেন সাধারণ মানুষ। তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে নুনটা তৈরি হয়, কি করে কি হয়, তাই তো? তাহলে আজকে এতটাই থাক, ধন্যবাদ।